48 ঘন্টা ডাকা ধর্মঘট বামেদের এবং সেই ধর্মঘটের জেরে রাজ্যের বিভিন্ন জায়গার ছবি আমরা দেখাচ্ছি আপনাদের এবং শহরতলির দমদম ক্যান্টনমেন্টের ছবিটা এই মুহূর্তে দেখাতে চাইব, যেখানে রেল অবরোধ তোলার চেষ্টা পুলিশের এবং বাম কর্মীদের মারধর করা হয়েছে এমন অভিযোগও কিন্তু উঠছে। এক্ষেত্রে বহিরাগতরাও হামলা চালায় বলে অভিযোগ। দমদম ক্যান্টনমেন্টের ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে রেল অবরোধের চেষ্টা করা হয় ধর্মঘটীদের পক্ষ থেকে এবং তখন পুলিশ তো অবশ্যই রয়েছে, পুলিশের পাশাপাশি কিন্তু বহিরাগত কয়েকজন যারা মূলত তৃণমূল কংগ্রেসের কর্মী বলে অভিযোগ জানাচ্ছেন বাম কর্মী সমর্থকরা, তারাও কিন্তু এই অবরোধ হটিয়ে দেওয়ার ক্ষেত্রে পুলিশের সঙ্গেই থাকে এবং তারা রীতিমতন মারধর করে বাম কর্মী সমর্থকদের, এই অভিযোগও কিন্তু উঠছে। দমদম ক্যান্টনমেন্টের এই ছবি সম্পর্কে আরো জেনে নেব। অনুপ চক্রবর্তী আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন ফোনে। অনুপ, এখনকার পরিস্থিতি যেমন জানতে চাইবো, পাশাপাশি কি বলা হচ্ছে বামেদের পক্ষ থেকে? এখন কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, কারণ ঘটনাস্থলে পুলিশ আছে। যখন সকালবেলা বামেদের পক্ষ থেকে যখন ট্রেন অবরোধ করা হয়েছিল, দুদিকে শাখারি ট্রেন কিন্তু অবরোধ ছিল এমনটাই জানতে পারা গেছে এবং সেই সময় যখন সিপিএম এর পক্ষ থেকে রেল অবরোধ চলছিল, অভিযোগ আরপিএফ যখন অবরোধ তুলতে আসে তখন সিপিএম যে অভিযোগ করছে তৃণমূল আশ্রিত বেশ কয়েকজন দুষ্কৃতী তারা কিন্তু এসে স্থানীয় যে কাউন্সিলর শিশির বল সহ আরো যে সমস্ত সিপিএম কর্মী সমর্থকরা যারা এখানে ছিল তাদেরকে কিন্তু বেধড়ক মারধর করে বলে এমনটাই অভিযোগ এবং সেই ছবিও স্পষ্ট। এরপরে কিন্তু জোর করে তারা অবরোধ তুলে দেয় বলে এমনটাই দাবি করে। পরবর্তী সময় তারা কিন্তু আবারও অবরোধ করে এবং আরপিএফ আরো বেশি সঙ্গে আসার পরে তারা কিন্তু আশ্বস্ত করার পরে যে যারা মারধর করে চিহ্নিত করা হবে এবং আশ্বস্ত করার পরে কিন্তু অবরোধ উঠে গিয়েছে। যদিও এখনো পর্যন্ত কিন্তু পুলিশ মোতায়েন আছে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে এবং সিপিএম এর পক্ষ থেকে একটি মিছিল কিন্তু তারা আবার এখানে করে আসছে বলে এমনটাই জানতে পারা যায়, কিন্তু পরবর্তী সময় জানাচ্ছে আবারও কিন্তু তারা এই অবরোধ করবে বলে এমনটাই কিন্তু জানতে পারা যাচ্ছে। আবারও নতুন করে অবরোধ হতে পারে এবং যে ছবি তৈরি হয়েছিল, যে পরিস্থিতি তৈরি হয়েছিল, উত্তেজনার পরিস্থিতি, এবং এক্ষেত্রে তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলছে বাম কর্মী সমর্থকরা। রেল অবরোধ দমদম ক্যান্টনমেন্টে তারা চালাচ্ছিল এবং সেই সময় পুলিশ আসার আগেই তৃণমূলের কয়েকজন সমর্থক, এমনটাই দাবি বাম কর্মীদের, যে তারা এসে তাদেরকে মারধর করে উঠিয়ে দেয়। আবার নতুন কোনো মিছিল সংগঠিত হতে পারে এমন একটা সম্ভাবনার কথাও কিন্তু জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি অনুপ চক্রবর্তী। তবে আপাতত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে দমদম ক্যান্টনমেন্ট স্টেশন চত্বরে। দমদম ক্যান্টনমেন্টের পাশাপাশি উলুবেড়িয়ার একটি খবর নিয়ে নেব। উলুবেড়িয়া স্টেশনে, সেখানেও কিন্তু যা খবর পাওয়া যাচ্ছে খানিকটা উত্তেজনা ছড়ায়, তবে বেশ কিছুক্ষণ অবরোধ থাকার পর রেল পুলিশ এসে এই অবরোধ হটিয়ে দেয় বলেই খবর রয়েছে। এখন পর্যন্ত কি খবর রয়েছে সন্তু মালিকের কাছ থেকে জেনে নেব। সন্তু আমাদের প্রতিনিধি এই মুহূর্তে ফোনে রয়েছে। সন্তু, এই পরিস্থিতি এই মুহূর্তে কোন পর্যায়ে, কি দেখতে পাচ্ছ? দেখো, সকাল থেকে অবরোধ চলার পর জিআরপি ও রেল পুলিশ ও উলুবেড়িয়া থানার পুলিশের যৌথ উদ্যোগে রেল অবরোধ আপাতত উঠে গেছে, কিন্তু রেল অবরোধ উঠলে 6 নম্বর জাতীয় সড়ক উলুবেড়িয়া নিমদিঘি মোড়ের কাছে বন সমর্থকরা অবরোধ করার চেষ্টা করে। সেখানেই পুলিশের সাথে একটু সামান্য ধস্তাধস্তি হয় এবং 6 নম্বর জাতীয় সড়ক থেকে অবরোধ তুলে দেয়। এরপরই অভিযোগ যে বাম সমর্থকরা বেশ কয়েকটি গাড়িতে ভাঙচুর চালায়, প্রায় 5 থেকে 6টি গাড়িতে ভাঙচুর চালায় এবং পুলিশের সামনেই ভাঙচুর চালানো হয়। তবে এই মুহূর্তে উলুবেড়িয়া শহরে বাম সমর্থকরা মিছিল করছে, সেখানে যেটা একটার পর এক যে দোকান খোলা আছে সেই দোকান খোলাগুলোকে জোর করে বন্ধ করানোর অভিযোগ উঠছে বাম সমর্থকদের তালিকা দিয়েছে। ধন্যবাদ সন্তু তোমাকে। সন্তু যেরকম জানাচ্ছিল যে অবরোধ যা মূলত উলুবেড়িয়া স্টেশনে চলছিল, সেই অবরোধ উঠে গিয়েছে। ঘণ্টাখানেক এই অবরোধ কার্যত চলে। এর পাশাপাশি উলুবেড়িয়া শহরে যা জানতে পারা যাচ্ছে, সেখানেও কিন্তু কিছু কিছু জায়গায় দফায় দফায় রাস্তা অবরোধ করে রেখেছে বাম কর্মী সমর্থকরা। আপনারা দেখতে পাচ্ছেন একই সঙ্গে ছবি রাজ্যের বিভিন্ন প্রান্তে, আসানসোল, রায়গঞ্জ, বাঁকুড়া, জলপাইগুড়ি, শ্রীরামপুর এবং বর্ধমানের ছবি, এবং প্রত্যেক জায়গাতেই কিন্তু বন্ধ সমর্থনকারীরা তারা একটা মরিয়া চেষ্টা চালায় এই বন্ধকে সমর্থন করার জন্য এবং এই ধর্মঘটকে সফল করার জন্য। কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে 18টি শ্রমিক সংগঠনের ডাকে দেশ জুড়ে 48 ঘন্টার যে ধর্মঘট শুরু হয়েছে, সেই ধর্মঘটের প্রথম কয়েক ঘন্টায় কিন্তু উত্তেজনার ছবিটা দফায় দফায় ধরা পড়েছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে, এবং প্রত্যেক জায়গাতেই কিন্তু যেমন মরিয়া চেষ্টা চালানো হয়েছে ধর্মঘটীদের পক্ষ থেকে এই ধর্মঘটকে সফল করার জন্য, দফায় দফায় রাস্তা অবরোধের ছবি ধরা পড়েছে, দফায় দফায় রেল অবরোধের ছবি ধরা পড়েছে।
প্রত্যেক জায়গাতে কিন্তু প্রশাসন তারাও তাদের মতো করে তৎপরতা দেখিয়েছে এবং কোনো জায়গাতেই খুব বেশিক্ষণ ধরে কিন্তু এই অবরোধ বা এই রেল রোকো তা স্থায়ী হতে পারেনি। অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু বন্ধ সমর্থনকারীদের বা ধর্মঘট সমর্থনকারীদের হটিয়ে দিয়েছে পুলিশ। কিছু কিছু ক্ষেত্রে আটক এবং গ্রেপ্তারের ঘটনাও ঘটেছে। এবং কিছু কিছু ক্ষেত্রে জোর করে যখন ধর্মঘট ওঠানো সম্ভব হচ্ছে না, পুলিশ কিন্তু লাঠিচার্জও করে। শ্রীরামপুরে যেমন এই ঘটনাটি ঘটেছে, শ্রীরামপুরে কিন্তু পুলিশ লাঠিচার্জ করেছে। অবরোধ চলছিল বেশ কিছুক্ষণ ধরে এবং সেই অবরোধ হটানোর জন্য চেষ্টা, অনেকবার কথা বলা হয়েছিল পুলিশের পক্ষ থেকে, কিন্তু শেষ পর্যন্ত কথায় যখন কাজ না হয় তখন বাধ্য হয়ে কিন্তু ধর্মঘট সমর্থনকারীদের ওপর পুলিশ লাঠি চালায় শ্রীরামপুরে। রানা কর্মকারের কাছ থেকে এই বিষয়ে আরো খবর নিয়ে নেব। রানা, জানতে চাইবো তোমার কাছ থেকে প্রসঙ্গে কি খবর রয়েছে? হ্যাঁ দেখো, তোমার যেটা হচ্ছে যে আজ সকাল তোমার 7টা নাগাদ তোমার শ্রীরামপুর স্টেশনে তোমার আপ এবং ডাউন লাইনের যে যারা বন্ধ সমর্থনকারী তারা তোমার ট্রেন অবরোধ করে। তো এর ফলে তোমার ওই শাখায় বেশ কয়েকটি ট্রেন তোমার আটকে পড়ে। পুলিশ, র্যাব, রেল পুলিশ তারা গিয়ে কিন্তু অবরোধকারীদের সঙ্গে তাদের বচসা শুরু হয়। তারা অবরোধকারীদের হটাতে গেলে তাদের সাথে খণ্ডযুদ্ধ করে। এরপরেই কিন্তু র্যাব বেধড়ক লাঠিচার্জ করে। এই ঘটনার 7 জনকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করেছে পুলিশ। ধন্যবাদ তোমাকে রানা। রানা কর্মকার আমাদের প্রতিনিধি জানাচ্ছিলেন যে লাঠিচার্জ করার পর পুলিশ কিন্তু 7 জনকে গ্রেফতারও করেছে। দীর্ঘক্ষণ শ্রীরামপুর স্টেশনে এই ধর্মঘটের সমর্থনে অবরোধ চলছিল এবং পুলিশের সঙ্গে কার্যত ধস্তাধস্তি বেঁধে যায় এবং তারপর পুলিশ লাঠিচার্জও করে। একই সঙ্গে ছবি আপনারা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের জায়গাগুলো আপনারা যেমন দেখেছেন, একই সঙ্গে কিন্তু বর্ধমান, শ্রীরামপুর সেই সমস্ত জায়গার ছবিও রয়েছে বাঁকুড়ার ছবি, পাশাপাশি রায়গঞ্জ, শিলিগুড়ি, জলপাইগুড়ি। শিলিগুড়ির ছবিটা আপনাদের একটুখানি জানাতে চাইব। সেখানে কিন্তু পরিস্থিতি স্বাভাবিকই রয়েছে। দফায় দফায় বেশ কিছু জায়গায় বন্ধের সমর্থনে ধর্মঘটিরা তারা কিন্তু রাস্তা আটকানোর চেষ্টা চালায়, বাস থামানোর চেষ্টা চালায়। এর পাশাপাশি শিলিগুড়িতে যে চা বাগানে শ্রমিকরা রয়েছেন, শ্রমিকরা কিন্তু কাজে এসছেন বলেই জানতে পারা যাচ্ছে। এই শ্রমিক সংগঠনের ডাকা ধর্মঘটে চা বাগানের শ্রমিকরা অন্ততপক্ষে সামিল নয় বলেই মনে হচ্ছে। আর বিস্তারিত জানবো পার্থপ্রতিম সরকারের কাছ থেকে। পার্থ এই মুহূর্তে ফোনে রয়েছে। পার্থ, কি খবর রয়েছে এই বিষয়ে? হ্যাঁ, তোমাকে জানিয়ে রাখি যে শিলিগুড়িতে কিন্তু বন্ধের মিশ্র প্রভাব পড়েছে। শিলিগুড়িতে যেরকম তরাইয়ের চা বাগানগুলো, অধিকাংশ চা বাগানই কিন্তু কাজ হচ্ছে। শ্রমিকরা সকাল থেকে কাজে যোগ দিয়েছে। শিলিগুড়ি, লাগোয়া, ডোগরা, পানিঘাটা, এমনকি শুকনা লাগোয়া, নিউ চামটা চা বাগানও কিন্তু শ্রমিকরা কিন্তু কাজে যোগ দিয়েছে। পাশাপাশি শিলিগুড়ির এনজিপির কাছে গেট বাজারে কিছু কর্মী সমর্থকরা বন্ধের সমর্থনে সরকারি বাস, স্কুল বাস, সিটি অটো, টোটোকে জোর করে থামানোর চেষ্টা চালায় এবং খবর পেয়ে ঘটনাস্থলে এনজিপি থানার পুলিশ গেলে পুলিশের সঙ্গে বচসা হয়। যদিও পুলিশ সেইসব বাসকে কিন্তু আবার স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনছে। এই মুহূর্তে ওভারঅল সিচুয়েশন শিলিগুড়িতে কিন্তু এখনো পর্যন্ত মোটের উপরে শান্তিপূর্ণ। কেননা সরকারি বাস প্রচুর সংখ্যা চলছে, যেরকম পাহাড়ের দিকে গাড়ি যাচ্ছে, সেরকম কিন্তু কিষানগঞ্জ সহ কোচবিহার, মালদা, কোচবিহার সব দিকে কিন্তু শিলিগুড়িতে দূরপাল্লা সরকারি বাস চলছে। তবে বেসরকারি বাস এখনো নামেনি। গোলমাল এড়াতে পুলিশ বিভিন্ন জায়গায় কিন্তু মোতায়েন করা হয়েছে। ধন্যবাদ তোমাকে পার্থপ্রতিম। শিলিগুড়িতে স্বাভাবিকই রয়েছে জনজীবন। রাস্তায় যানবাহন যথেষ্ট পরিমাণে রয়েছে। সেই অর্থে সকালের দিকে খুব একটা বেশি সাধারণ মানুষ বের হননি। তবে বেলা যত গড়াচ্ছে তত কিন্তু রাস্তায় মানুষের ভিড় চোখে পড়ছে। পাশাপাশি শিলিগুড়ির এবং তরাই ডুয়ার্স লাগোয়া যে চা বাগানগুলি রয়েছে, সেই চা বাগানগুলিতে কিন্তু কাজকর্ম স্বাভাবিক।